আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আরেকটি পর্ব। এই পর্বেও আমরা প্রতিবারের মতো কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাক্যের ইংরেজি ট্রান্সলেশন জানবো এবং সেগুলো আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। সো চলো শুরু করি। আর এ পর্বে আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ওপরে যাও। ওপরে যাও, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। সো গো, ওপরে মানে হচ্ছে আপ। সো গো আপ, এটা আমরা বলতে পারি। সো গো আপ মানে ওপরে যাও, অথবা আমরা চাইলে গো আপস্টেয়ার্স বলতে পারি। গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স মানে হচ্ছে ওপরে যাও। সো গো আপ অথবা গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। এরপরে আমরা পরের যে বাক্য দেখছি সেটি হচ্ছে দ্রুত ওপরে যাও। সো আমরা যদি গো আপ বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো গো আপ কুইকলি। গো আপ মানে উপরে যাও, কুইকলি মানে হচ্ছে দ্রুত যাও। সো গো আপ কুইকলি, দ্রুত উপরে যাও। গো আপ কুইকলি, দ্রুত উপরে যাও। আমরা এটা বলতে পারি যে সাবধানে উপরে যাও। সো গো আপ মানে উপরে যাও, সাবধানে মানে হচ্ছে কেয়ারফুলি, কেয়ারফুলি। সো গো আপ কেয়ারফুলি, সাবধানে উপরে যাও। আমরা যদি বলি নিচে যাও তাহলে বলবো গো ডাউন। ডাউন মানে নিচে। সো আমরা বলবো গো ডাউন, নিচে যাও। অনুরূপভাবে আমরা ডানে বা বামে যাওয়ার কথা বলতে পারি, তাহলে আমরা বলবো গো রাইট। রাইট মানে ডান, অথবা আমরা লেফট বলতে পারি। সো গো লেফট, বামে যাও। গো রাইট, ডানে যাও, অথবা আমরা বলতে পারি গো লেফট, বামে যাও। এবার যাওয়ার পরিবর্তে আমরা বলতে পারি আসো বা এসো, আমরা সেক্ষেত্রে উপরে আসো। সো আসার ইংরেজি হচ্ছে কাম, আপ মানে হচ্ছে ওপরে। সো আমরা বলবো কাম আপ, ওপরে এসো। কাম আপ, ওপরে এসো। নিচে এসো তাহলে আমরা বলবো কাম ডাউন, কাম ডাউন, রাইট? কাম ডাউন, নিচে এসো, কাম ডাউন। এখন আমরা বলতে পারি যে সাবধানে ওপরে এসো। সাবধানে মানে হচ্ছে কেয়ারফুলি, আমরা জানি। সো কাম আপ, কাম আপ, ওপরে এসো কেয়ারফুলি, সাবধানে। সো কাম আপ কেয়ারফুলি, সাবধানে ওপরে এসো। আমরা যদি বলি দ্রুত নিচে এসো তাহলে বলবো কাম ডাউন, দ্রুত মানে হচ্ছে কুইকলি। সো আমরা বলবো কাম ডাউন কুইকলি। সো আমরা বলবো কাম ডাউন কুইকলি মানে দ্রুত নিচে এসো, কাম ডাউন কুইকলি। এখন আমরা যদি বলি কেন কথা বলবো, ঠিক আছে? সো কথা বলা মানে হচ্ছে টক। সো কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই। সো হোয়াই টু টক, হোয়াই টু টক, কেন কথা বলবো। হোয়াই টু টক, কেন কথা বলবো। হোয়াই টু টক, কেন কথা বলবো। অথবা আমরা এটাও বলতে পারি যে কেন কথা বলতে হবে, তাহলেও আমরা বলবো হোয়াই টু টক, কেন কথা বলতে হবে। সো কেন কথা বলবো বা কেন কথা বলতে হবে এর ইংরেজি হচ্ছে হোয়াই টু টক, কেন কথা বলবো বা কেন কথা বলতে হবে। এরপরে কি কথা বলতে হবে বা কি কথা বলবো, ঠিক আছে? কি কথা, কথা কি বলবো। সো কথা কি বলবো, আমরা প্রথমটা যদি চিন্তা করি তাহলে টক মানে বলা, আর ডু মানে হচ্ছে আমরা যখন টক, হোয়াট ডু আই টক, আমি কি কথা বলবো। ডু আই টক, একটা সাবজেক্ট নিয়ে আসলাম আই। ডু আই টক, আমি কি কথা বলবো, কথা কি বলবো বা কথা কি বলতে হবে, তাহলে আমরা বলবো ডু আই টু টক, ডু আই টু টক, কথা কি বলতে হবে, কথা কি বলতে হবে, ডু আই টু টক। অথবা আমরা বলতে পারি ডু টু টক, কথা কি বলবো বা কথা কি বলতে হবে। আচ্ছা, কি কথা বলতে হবে, দেন আমরা বলবো হোয়াট মানে হচ্ছে কি। সো হোয়াট টু টক, হোয়াট টু টক মানে হচ্ছে কি কথা বলতে হবে।
কি কথা বলতে হবে? হোয়াট টু টক, হোয়াট টু টক, কি কথা বলতে হবে। দেন হোয়াট টু টক অ্যাবাউট, আমরা এখানে একটা অ্যাবাউট ব্যবহার করব, কি কথা বলতে হবে। তাহলে হোয়াট টু টক অ্যাবাউট, কি বিষয়ে কথা বলতে হবে বা কি কথা বলতে হবে। তাহলে হোয়াট টু টক অ্যাবাউট, দেন হোয়াট অ্যাবাউট টু টক, অথবা আমরা বলবো হোয়াট টু টক অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট টু টক, আমরা সেটাও বলতে পারি। আমরা বলতে পারি হোয়াট অ্যাবাউট টু টক, কি বিষয়ে কথা বলতে হবে, অথবা আমরা বলতে পারি হোয়াট টু টক অ্যাবাউট, হোয়াট টু টক অ্যাবাউট। হোয়াট টু টক অ্যাবাউট এটাই বেস্ট বা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা এটাই ব্যবহার করব। আর হোয়াট অ্যাবাউট টু টক, কার সঙ্গে কথা বলতে হবে। দেন কার, কার এর ইংরেজি হচ্ছে হুম, অথবা আমরা হু বলতে পারি। সো আমরা বলবো হুম টু টক, হুম টু টক, এটাও বলতে পারি, অথবা আমরা চাইলে হু বলতে পারি। হু মানে কে, হু টু টক, কার সঙ্গে কথা বলতে হবে, হুম টু টক, অথবা আমরা বলবো হু টু টক, কার সঙ্গে কথা বলতে হবে। হু টু টক, অথবা আমরা বলবো হোম টু টক, কার সাথে কথা বলতে হবে। কি কথা 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 বলে কি লাভ, কি লাভ, কথা বলে কি লাভ। দেন আমরা বলবো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ টকিং, হোয়াট ইজ, অথবা আমরা হোয়াটস বলতে পারি। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ টকিং, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ টকিং, কথা বলে কি লাভ। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ টকিং, অর হোয়াটস দ্য পয়েন্ট অফ টকিং, হোয়াটস দ্য পয়েন্ট অফ টকিং, অথবা হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ টকিং, কথা বলে কি লাভ, কথা বলে কি লাভ আছে। ঠিক আছে, এক্ষেত্রেও আমরা ওইটাই বলতে পারি, কথা বলে কি লাভ বা কথা বলে কি লাভ আছে, এটা আমরা বলতে পারি চাইলে, বাট আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি। ইজ দেয়ার এনি পয়েন্ট অফ টকিং, আমরা সেটাও বলতে পারি। ইজ দেয়ার এনি পয়েন্ট অফ টকিং, কথা বলে কি কোনো লাভ আছে। ইজ দেয়ার এনি পয়েন্ট অফ টকিং, কথা বলে কি কোনো লাভ আছে, সেটাও আমরা বলতে পারি। চলে যাও, সো আমরা বলতে পারি চলে যাওয়া মানে গো অ্যাওয়ে, মানে চলে যাও। গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাও, আমরা বলবো গো অ্যাওয়ে, চলে যাও। এখন আমরা যদি বলি দ্রুত চলে যাও, তাহলে আমরা বলবো গো অ্যাওয়ে কুইকলি, অথবা আমরা বলতে পারি লিভ মানে ত্যাগ করো, লিভ কুইকলি। তাহলে আমরা বলবো লিভ কুইকলি, দ্রুত স্থান ত্যাগ করো বা চলে যাও, অথবা আমরা বলতে পারি গো অ্যাওয়ে কুইকলি, অ্যাওয়ে কুইকলি। তাহলে আমরা বলবো গো অ্যাওয়ে কুইকলি, আর আমরা বলবো লিভ কুইকলি, এখন চলে যাও। ঠিক আছে, গো অ্যাওয়ে মানে চলে যাও, এখন মানে হচ্ছে নাও। তাহলে আমরা বলবো গো অ্যাওয়ে নাও, এখন চলে যাও। গো অ্যাওয়ে নাও, এখন চলে যাও। আমরা যদি বলি না সাবধানে যাও বা সাবধানে চলে যাও, সো গো কেয়ারফুলি, অথবা আমরা বলতে পারি গো অ্যাওয়ে কেয়ারফুলি। তাহলে আমরা বলবো গো কেয়ারফুলি, অথবা আমরা বলবো গো অ্যাওয়ে কেয়ারফুলি। গো অ্যাওয়ে চলে যাও, কেয়ারফুলি সাবধানে। চলে যেও না, চলে যেও না। তাহলে আমরা বলবো ডোন্ট মানে কোনো কিছু না করা, ডোন্ট গো অ্যাওয়ে, চলে যেও না। ডোন্ট গো অ্যাওয়ে, চলে যেও না। আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমরা বলবো ডোন্ট
লিভ মানে ত্যাগ করা, মি, ডোন্ট লিভ মি আমাকে ত্যাগ করো না বা আমাকে ছেড়ে যেও না। তাহলে আমরা বলবো ডোন্ট লিভ মি আমাকে ছেড়ে যেও না, ডোন্ট লিভ মি, অথবা ডোন্ট ডু নট লিভ মি আমরা সেটাও বলতে পারি। ডন্টের পরিবর্তে আমরা চাইলে ডু নট ব্যবহার করতে পারি, ডু নট আলাদা করে ব্যবহার করতে পারি। সো ডোন্ট লিভ মি আমাকে ছেড়ে যেও না, আমাকে একা ফেলে যেও না। তাহলে আমরা বলবো ডোন্ট লিভ মি অ্যালোন, ডোন্ট লিভ মি মানে আমাকে ছেড়ে যেও না, অ্যালোন, অ্যালোন মানে একা। সো আমরা বলবো ডোন্ট লিভ মি অ্যালোন, ডোন্ট লিভ মি অ্যালোন আমাকে একা ছেড়ে যেও না। এ ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা নেক্সট পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করব। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।